গ্রিন বিল্ডিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু গেট হাই রেজলিউশন ইমেজ ফ্রম অটোক্যাড ফর 2D ড্রয়িং অ্যান্ড 3D মডেলিং। কখন দরকার হাই রেজলিউশন ইমেজ? প্রেজেন্টেশন পারপাস, এ জিরো পেপার সাইজে প্রিন্টিং বা A1 পেপার সাইজ, বড় সাইজ পেপারে প্রিন্টিং, বিলবোর্ড, পোস্টার, ব্যানার, এসব ক্ষেত্রে হাই রেজলিউশন ইমেজ দরকার। কারণ খুঁটিনাটি যে ডিটেলিংগুলো থাকে ড্রয়িং এর, সেগুলো দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, এবং মূলত ক্ল্যারিটি বাড়ায় এবং বিস্তারিত তথ্যগুলি, খুঁটিনাটিগুলো আমরা দেখতে পারি। তো আমরা কিভাবে হাই রেজলিউশন ইমেজ নেব অটোক্যাড থেকে, সেজন্য আমরা প্রথমে কি করব, ফ্লাটার, PLOTTER ফ্লাটার ম্যানেজার টাইপ করব। ফ্লাটার ম্যানেজার টাইপ করার পরে আমরা যাব অ্যাড এ ফ্লাটার উইজার্ড, ডাবল ক্লিক, তারপর নেক্সট, তারপর মাই কম্পিউটার, নেক্সট, তারপর আমরা এখানে যাব রাস্টার ফাইল ফরম্যাটস, তারপর ডান দিকে আসবো, এসে আমরা দেখব টিপ ভার্সন 6 আনকম্প্রেসড, নেক্সট, নেক্সট, নেক্সট। এখন আমরা ফ্লটারের নাম দেব, এজ ইট ইজ রাখতে পারি, অথবা আমরা দিতে পারি HIJSHIRESOLUTI ইমেজ, নেক্সট, ফিনিশ। চলে আসছে, ডাবল ক্লিক, তারপর চলে যাব ডিভাইস অ্যান্ড ডকুমেন্ট সেটিংস, সেখান থেকে আমরা যাব কাস্টম পেপার সাইজ, তারপর অ্যাড, নেক্সট। এখন আমরা কত সাইজ দেব সেই ইমেজের, আমি আপাতত দিচ্ছি 15,000, 15,000, আপনি 20,000, 25,000, 30,000 দিতে পারবেন। হাইট দেব 10,000, বড় ড্রয়িং, ল্যান্ডস্কেপ, পিক্সেল, নেক্সট। ফাইল নেম user1 দিতে পারি, অথবা আমরা দিতে পারি ইউজার জায়গায় দিতে পারি হাই রেজলিউশন ইমেজ, HRI1, next. The file exists, so high resolution image আমরা এখানে দেব 1, next, finish. ওকে, এখন আমরা চলে যাব মূল ড্রয়িং এ। এই ড্রয়িংটাকে আমরা এই যে দেখতে পাচ্ছি ফ্রন্ট এলিভেশন, এটা আমরা একটা ছবি নেব। সেই জন্য আমরা প্রথমে কি করব, কন্ট্রোল পি, প্রিন্টার বা ফ্লটার নেম, হাই রেজলিউশন ইমেজ, এখানে চলে আসছে। ইউজ এ কাস্টম পেপার সাইজ অ্যান্ড অ্যাড ইট টু দ্য ফ্লটার কনফিগারেশন, তারপর আমরা পেপার সাইজ দেব, যেটা আমরা সিলেক্ট করেছিলাম 15,000 বাই 10,000, উইন্ডো, তারপর আমরা যতটুকু সিলেক্ট করব। আর আমরা কালার চাচ্ছি, সেই জন্য একেড CTB ফিট টু দ্য পেপার, সেন্টার দ্য ফ্লট, ল্যান্ডস্কেপ, প্রিভিউ দেখে নিই। ওকে, দেন রাইট ক্লিক, ফ্লট, কোথায় সেভ করব, অশোক দাস মডেল, ওকে, এই নামে সেভ করে ফেলি, অথবা হাই রেজলিউশন ইমেজ 2, সেভ হয়ে গেছে। আমরা ডেস্কটপে চলে যাব, দেখি হাই রেজলিউশন ফোল্ডার, হাই রেজলিউশন ইমেজ 2, আমাদের এটা সাইজ হচ্ছে 15,000 বাই 10,000। এখন আমরা জুম করে করে দেখব ডিটেইলিং গুলা। এই দেখেন, যত জুম করবেন তত ক্লিয়ার, যত জুম করবেন তত ক্লিয়ার ডিটেইলিং গুলা দেখেন। রোড লাইন, এটা হচ্ছে এই হচ্ছে জিরো, এই হচ্ছে জিরো থেকে একদম রোড লাইন কি অ্যাঙ্গেলে চলে গেছে, এখান পর্যন্ত
এই যেগুলো হচ্ছে বাউন্ডারি ওয়াল, এটা হচ্ছে মাটির উপরে বাউন্ডারি, আর এগুলো হচ্ছে মাটির নিচে। ডিটেলিংগুলাই দেখেন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। তারপর মনে করেন যে ফিনিশিং, এটা গ্লাস, তারপর এগুলো হচ্ছে কি ক্লেডিং, দেখেন একদম ক্লিয়ার ডিটেলিং। আমরা যাই, যেমন এই যে এরো চিহ্ন আছে, এটা বরাবর গেলাম, এখানে আসলাম, এটা হচ্ছে কি গ্লাস গ্রানাইট ওয়াল ক্লেডিং। গ্লাস হচ্ছে এটা হচ্ছে কি ওয়াল ক্লেডিং। এই যে এগুলো হচ্ছে এখানে পার্কিং এরিয়া, এটা কি ফিনিশিং, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফেব্রিক্স। এটা হচ্ছে কনক্রিট প্লাস্টার। কনক্রিট প্লাস্টার কোনটা, এই যে এই অংশটা হচ্ছে কনক্রিট প্লাস্টার। সো এই যে ক্যানোপির এই যে বাইরের অংশটুকু কতটুকু, 1550 মিলিমিটার। এন্ট্রান্স ক্যানোপি অন অ্যালুমিনিয়াম ক্লেডিং, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লেডিং। তারপর হচ্ছে 10 mm thickness tempered glass in powder coated aluminum frame, ফিক্সড উইন্ডো। কোনগুলো ফিক্সড উইন্ডো, এই যেগুলো হচ্ছে ফিক্সড উইন্ডো। তারপর হচ্ছে গ্রুপস, এগুলো হচ্ছে গ্রুপস কতটুকু সাইজ, মেবি 1 ইঞ্চি, মেবি 2 ইঞ্চি, ডিটেলিং থাকবে। তারপর এগুলো হচ্ছে প্রজেকশন, কনক্রিট প্রজেকশন, এই যে উইন্ডো। তারপর হচ্ছে বিল্ডিং হাইট, হচ্ছে রুফ ফ্লোর লাইন থেকে রুফ অ্যাপেক্স লাইন পর্যন্ত 3300 মিলিমিটার, মানে 3 মিটার 300 মিলিমিটার বা 30 সেন্টিমিটার। টোটাল হাইট হচ্ছে 13 মিটার 700 মিলিমিটার। সো এই দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফিনিশিং লাইন, তারপর হচ্ছে ড্রাইভ ওয়েল লেভেল। হ্যাঁ, সো ফার্স্ট ফ্লোর প্ল্যান, এগুলো ডিটেলিং দেওয়া আছে, একদম ডিটেলিং দেখলেন। সো এই জন্য হাই রেজলিউশন ইমেজ দরকার, ডিটেলিংটাকে খুঁটিনাটি জুম করে দেখার জন্য। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ওম শান্তি।